জুলাইয়ের একটি সনদ হয়েছে। এই সনদকে আইনি ভিত্তি নিশ্চিত করার জন্য বাংলাদেশের জনগণের কাছে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেজন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এবং এই গণভোটের পূর্বে সকল দলকে নিয়ে ঐক্যমত কমিশন ছিল। তো গণভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে যে এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে এবং হ্যাঁ বিজয়ী হয়েছে। তারপরেও বিএনপি সংস্কার পরিষদের শপথ নেয় নাই। আমরা স্পষ্ট এটাকে জুলাই আন্দোলনের সাথে এই প্রতিনিধিদের বিশ্বাসঘাতকতা বলে মনে করছি। আপনি কিভাবে আমাদের এই রক্তগুলোকে উপেক্ষা করেন? তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারতেন না যদি আমরা জীবন না দিতাম, যদি আমাদের ভাইরা রক্ত না দিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় বসতে পারতেন না যদি জুলাইয়ের এই ভাইগুলো রক্ত দিয়ে হাসিনাকে বাংলাদেশ থেকে না তাড়াতো। তো তাদের রক্তের উপর দিয়ে এই সরকার এসেছে। এই সরকার এসেই জুলাই সনদের সংস্কার পরিষদে সাইন করলেন না। আপনি শপথ নিলেন না, সালাউদ্দিন আহমদ শপথ নিতে দিলেন না। আমরা এটাকে স্পষ্টভাবে জুলাই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছি এবং আমরা মনে করি সরকার প্রথম অধিবেশনে এই বিষয়গুলো স্পষ্ট করে দ্রুত সময়ের ভিতর সংস্কার পরিষদের শপথ নেবেন। এবং তারা যদি শপথ না নেন তাহলে আমরা মনে করব আমাদেরকে উপেক্ষা করে বাংলাদেশে আধিপত্যবাদকে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সবার আগে বিএনপি পদক্ষেপ নিয়েছে। সুতরাং বিএনপির কাছে আহ্বান থাকবে, দয়া করে প্রথম অধিবেশনের পর সিদ্ধান্ত নিয়ে সবার আগে এই শপথ নেবেন এবং বিরোধী দলের সাথে আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের ভিতর জুলাই সনদ বাস্তবায়ন করবেন।